नमस्कार सुधी भक्तबिंद आमार धर्मकथा चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। এখন চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস। শ্রাবণ মাসের তৃতীয় ও বড় সোমবারে এই বিশেষ ফুল ও শস্য অর্পণে হবে সকল মনস্কামনা পূর্ণ। চলছে শ্রাবণ মাস। আমরা প্রত্যেকে জানি যে বছরের মাসগুলির মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনের মধ্যে সোমবার দিনটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের দিন। তাই শ্রাবণ সোমবারের গুরুত্ব আরো বিশেষ। শ্রাবণ মাসের প্রথম ও দ্বিতীয় সোমবার চলে গেছে, সামনে আসতে চলেছে শ্রাবণ মাসের তৃতীয় ও বড় সোমবার। অনেক সুধী ভক্তবৃন্দই জানেন না যে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে কোন বিশেষ শস্য ও ফুল শিবলিঙ্গে নিবেদন করলে মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনের সমস্যা দূর হয়। আজকের পর্বে এই বিষয়ে আলোচনা করব। তাই আমার সমস্ত ভক্তবৃন্দদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন হর হর মহাদেব। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। আসা যাক মূল পর্বে। শ্রাবণ মাসে ভক্ত এবং ভগবানের মাঝে দূরত্ব কমে যায়। মনে করা হয় শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী কৈলাস পর্বত ছেড়ে মর্ত্যধামে বিচরণ করেন এবং ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করেন। তাই তো শ্রাবণ মাসের জন্য মহাদেবের ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকে। মনে করা হয় এই মাসে ব্রত উপবাস করে বাবার নামে উপোস রেখে ভক্তি নিষ্ঠা সহকারে যদি বাবার পুজো করা যায় তাহলে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী ভক্তদের ডাকে সাড়া না দিয়ে পারেন না। তাই তো শ্রাবণ মাসে মন্দিরে উপচে পড়ার মতো ভিড় দেখা যায় এবং কাঙ্ক্ষিত ফল লাভের জন্য দেবাদিদেব মহাদেবের অভিষেক মানুষেরা করে থাকেন। এরকম জিনিস দিয়ে এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের রুদ্রাভিষেক হয়। অনেকে পঞ্চামৃত দিয়ে দেবাদিদেব মহাদেবের অভিষেক করে থাকেন। পঞ্চামৃত কিভাবে বানাবেন? দুধ, দই, ঘি, মধু এবং শর্করা অর্থাৎ চিনি, এই পাঁচটি সামগ্রী একত্রে মিশিয়ে পঞ্চামৃত বানানো হয় এবং পঞ্চামৃতের মধ্যে সামান্য সিদ্ধি পাতা মিশিয়ে তারপর সেটি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা হয়। মনে করা হয় শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল। সমুদ্র থেকে উত্থিত হলাহল বিষ পান করে দেবাদিদেব মহাদেব হয়েছিলেন নীলকণ্ঠ। এতে তার সমগ্র শরীর শীতল হয়ে যাচ্ছিল। সেই জন্য বিষের প্রভাব থেকে দেবাদিদেব মহাদেবকে শান্ত করার জন্য শিবের মাথায় জল ঢালা হচ্ছিল বেলপাতা সহযোগে। তাই শ্রাবণ মাসে শিবলিঙ্গে গঙ্গা জল ঢালা অত্যন্ত ভালো এবং যদি আপনারা পঞ্চামৃত বানিয়ে শ্রাবণ মাসের যে কোনো একটি সোমবার শিবলিঙ্গ অভিষেক করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন। তার সঙ্গে অবশ্যই দেবাদিদেব মহাদেবের প্রিয় পুষ্প নিবেদন করতে ভুলবেন না। প্রিয় ফল নিবেদন করবেন এবং একটি শস্য অবশ্যই নিবেদন করবেন। শিব পুরাণে নানা রকম অবশ্য ডাল দিয়ে শিবলিঙ্গ অভিষেকের কথা বলা হয়েছে, যেটি মহাশিবরাত্রিতে করা যেতে পারে। তার সাথে শ্রাবণ মাসের সোমবারেও সেই শস্য ও ডাল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করলে মনস্কামনা পূর্ণ হয়। এবার সবার মনস্কামনা তো এক নয়, যার যেরকম মনস্কামনা সেটি পূরণ করার জন্য শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গের সেই শস্য অর্পণ করা উচিত। এতে দেবাদিদেব মহাদেব অধিকৃত হন। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এই যে বিশেষ ফুলটি দিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো করবেন সেটি হচ্ছে আকন্দ ফুল। আকন্দ ফুল দেবাদিদেব মহাদেবের বিশেষ প্রিয় ফুল এবং শ্রাবণ সোমবারের এই ফুল দিয়ে এবং এই ফুলের মালা দিয়ে শিবলিঙ্গের পুজো করলে এবং শিবলিঙ্গ অভিষেক করলে সকল মনস্কামনা পূর্ণ হয়। আকন্দ ফুলও সাধারণত দুটি রঙের হয়, একটি একেবারে সাদা রঙের এবং একটির সাথে থাকে সামান্য বেগুনি আভাযুক্ত। দেখবেন বাজারে আকন্দ ফুল কিনতে পাওয়া যায়, সেটি হালকা বেগুনি আভাযুক্ত আকন্দ ফুল। যে মালা কিনতে পাওয়া যায় সেটিও হালকা বেগুনি আভাযুক্ত। কিন্তু যদি আপনি শ্বেত আকন্দ জোগাড় করতে পারেন এবং নিজের হাতে শ্বেত আকন্দের মালা বানিয়ে শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তাহলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। দেবাদিদেব মহাদেবের বিশেষ প্রিয় ফুল হচ্ছে শ্বেত আকন্দ ফুল। যদি শ্বেত আকন্দ ফুল কোনোভাবে আপনারা জোগাড় করতে না পারেন তাহলে বাজারে যে হালকা বেগুনি আভাযুক্ত আকন্দ ফুল পাওয়া যায় সেটিও আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন এবং আকন্দ ফুলের মালা ও শিবলিঙ্গে অর্পণ করা অত্যন্ত ভালো। শ্রাবণ মাসের সোমবারে স্বামী স্ত্রী দুজনে মিলে যদি শিবলিঙ্গে আকন্দ ফুলের মালা নিবেদন করেন
বিশেষ করে কোনো শিব মন্দিরে গিয়ে তাহলে হরগৌরী উভয়ই অধিক প্রীত হন এবং সে ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করেন। যদি আপনাদের জীবনেরও কোনো বাধা বিপত্তি থাকে তাহলে সেই বাধা বিপত্তি দূর হবে। রোগ মুক্তির জন্য শিবলিঙ্গে শ্বেত আকন্দের মালা নিবেদন করা উচিত। শ্বেত আকন্দর গাছে গণেশ ঠাকুরের বাস। এই শ্বেত আকন্দ গাছ বাড়িতে লাগানো অত্যন্ত শুভ। যদি শ্রাবণ মাসের সোমবারে বাড়ির উঠোনে শ্বেত আকন্দের গাছ লাগানো যায় তাহলে সেটি বাড়ির বাস্তুতে অত্যন্ত ভালো প্রভাব দিয়ে থাকে এবং এর ফলে বাড়ির প্রত্যেকের শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকে এবং অর্থ প্রাপ্তির যোগ তৈরি হয়। বাড়ির উঠোনে যে শ্বেত আকন্দ গাছ লাগানো হবে সে গাছটিতে যে ফুল হবে সে ফুল দিয়ে আপনারা প্রতিদিন আপনার বাড়িতে শিব পূজা করতে পারেন এবং দেবাদিদেব মহাদেব খুবই প্রীত হন। বাবার পছন্দের ফুলের সংখ্যা নেহাতি কম নয়। শ্বেত আকন্দ, ধুতুরা, নীলকণ্ঠ, হলুদ কলকে মহাদেবের বিশেষ প্রিয়। তবে বাবার সর্বাধিক প্রিয় যে ফুলটি সেই ফুলটি হচ্ছে বেল গাছের ফুল। সুগন্ধি সাদা বেলি ফুলের সাথে তুলনা করবেন না। আমি এখানে বলছি বেল গাছের ফুল। বেল গাছের ফুল বেল গাছেও ফুল হয়, যদিও সেই ফুল জোগাড় করা অতটাও সহজ নয়। এই ফুল দুর্লভ, কিন্তু যদি আপনারা শ্রাবণ মাসে এই ফুল জোগাড় করতে পারেন তাহলে কোনো মন্দিরে গিয়ে শিবলিঙ্গে অবশ্যই বেল গাছের ফুল নিবেদন করবেন। বেল গাছের ফুল নিবেদন করলে দেবাদিদেব সর্বাধিক বেশি প্রীতি হন এবং সে ভক্তের উপর সারা বছর মহাদেবের আশীর্বাদ বর্ষিত হতে থাকে। কিন্তু যদি সে ফুল জোগাড় করতে না পারেন তাহলেও মন খারাপ করবেন না। মহাদেবের অনেক প্রিয় ফুল আছে, তার মধ্যে থেকে শ্বেত আকন্দ ফুল শ্রাবণ মাসের তৃতীয় এবং বড় সোমবারে নিবেদন করুন এবং আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। এবার আসবো ষষ্ঠ প্রসঙ্গে। শ্রাবণ মাসের তৃতীয় এবং বড় সোমবারে শিবলিঙ্গে অর্পণ করুন কালো তিল। পূজা অর্চনায় তিলের বিশেষ মাহাত্ম্য স্বীকৃত। শ্রাবণ মাসের শিবকে কালো তিল অর্পণ করলে অথবা জলে তিল নিয়ে শিবের অভিষেক করালে খারাপ সময় কাটিয়ে উঠতে পারবেন। মহাদেবের প্রিয় মাস শ্রাবণে মহাদেবকে কালো তিল অর্পণ করলে সমস্ত কলহ ও বিবাদ দূর হয়। এর ফলে মানসিক ও শারীরিক স্বাস্থ্য উন্নতি ঘটে। যদি দীর্ঘদিন ধরে কেউ অসুস্থতায় ভুগছে এবং রোগীর পিছনে অর্থ নাশ হচ্ছে তাহলে অবিলম্বে তাকে দিয়ে শিবের শ্রাবণ মাসের যে কোনো সোমবারে শিবলিঙ্গে কালো তিল অর্পণ করান। শিবলিঙ্গে শ্রাবণ মাসে কালো তিল আপনারা শুধু অর্পণ করতে পারেন, গঙ্গা জলে মিশিয়েও অর্পণ করতে পারেন অথবা পঞ্চামৃত বানিয়ে তার মধ্যে সিদ্ধি পাতা ও কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করতে পারেন। সবেতেই আপনারা ভালো ফল পাবেন। শ্রাবণ মাসে প্রতিদিন শিব পুজো করুন এবং প্রতিদিনই জলে অল্প কালো তিল মিশিয়ে অর্পণ করুন। এর ফলে আপনাদের মনস্কামনা পূরণের সাথে সাথে পরিবারের রোগ জ্বালা যন্ত্রণা কলহ বিবাদ অশান্তি এসব দূর হয়। এর ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে। অর্থ আগমনের পথ হবে। তাই শ্রাবণ মাসের তৃতীয় ও বড় সোমবারে বেলপাতার সাথে সাথে শ্বেত আকন্দ ফুল এবং আকন্দ ফুলের মালা ও কালো তিল অর্পণ করতে ভুলবেন না। এর ফলে সকল মনস্কামনা পূর্ণ হবে, জীবনের যাবতীয় সমস্যা দূর হবে। এই ভিডিওটি এখানেই শেষ হলো। যদি এই ভিডিওটি দেখে একটু উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।